হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি করব সাবু দিয়ে কাঁচের পায়েস। এই কাঁচের পায়েস করার জন্য আমি সাবু নিয়ে নিয়েছি। আর এই পায়েসটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সামনে সাজিয়ে নিয়েছি। নিয়েছি লিকুইড দুধ, 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি, একটা তেজপাতা, দুটো গরম মশলা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর নিয়েছি কাজু আর ঘি নিয়েছি। এখন আমি সাবুটা পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে আমি সাবুটা ভালো করে ধুয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পানিটা দেওয়ার পরে উপরে সাবুতে যে ময়লাগুলো ছিল সব উপরের দিকে উঠে এসছে। এখন আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সাবুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি, খুব বেশি পানি দেব না। দিয়ে দেবো একটু লবণ। এখন লবণটা আমি মিশিয়ে নেব। 20 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, সাবুটা আমার পুরো ভিজে গেছে। এই সাবুটা তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, যেভাবে ময়দা মাখায়। আমি মিক্সিং বলে দিয়ে গ্রেট করে নেবো। সাবুর ডোটা আমার রেডি করা হয়ে গেছে। সেই ডো থেকে আমি কিছুটা ডো এই প্লেটে অল্প করে তুলে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। নিয়ে অল্প করে এইভাবে নিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে গোল করে নেব। এই দেখো একটা গোল আমার হয়ে গেছে। ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল করে নেব। একইভাবে বাকিগুলো সব গোল করে নেব। আমার সবগুলো ছোট্ট ছোট্ট বলের শেপ দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে লম্বাটে শেপটাও দিতে পারো। আমি এরকম করে করেছি। এখন এগুলো তুলে নেব। নিয়ে কড়াইতে দুধটা ঢেলে নেব। এখন দুধটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো এলাচ। যে কাঁচের বাটিতে দুধটা ছিল ওই বাটিতে আমি অল্প করে দুধটা তুলে নেব। এর মধ্যে যে প্যাকেট দুধটা নিয়েছিলাম সেটা আমি গুলে নিয়ে এর মধ্যে দেব। এই আমুল দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। আমি এর মধ্যে থেকে এলাচ আর তেজপাতাটা তুলে নেব। এখন এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে একটা করে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে দেব। 10 মিনিটের মতো ঢেকে দেব। আস্তে আস্তে কতটা ঘন হয়ে এসছে দেখো। এখন আমি উপর থেকে রেড কাউ ঘিটা দিয়ে দেব। কত সুন্দর ঘন হয়ে এসছে দেখো দুধটা। সবশেষে দিয়ে দেবো এখন কাজু বাদাম যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব।